কিছুদিন আগে গ্রাম থেকে এসেছে, কিন্তু এখন হঠাৎ করে আবার গ্রামে যাচ্ছে জরুরি কাজের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হঠাৎ করে কেন গ্রামে যাচ্ছে, কি জরুরি কাজ, সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো যেহেতু কিছুদিন আগে বাড়ির সবাই জানতো যে আমরা গ্রামে যাব, তো আগে থেকে আমার ছোটো বোন বলে রেখেছিল ওর জন্য ড্রাগন, আম সব কিছু নিয়ে যেতে। তো বাড়িতে যেহেতু আরও অনেক লোক আছে, এখানে আমরা বেশি করে আম এবং ড্রাগন নিয়ে যাচ্ছি। আর আমাদের টিকিট কাটা ছিল রাত্রে প্রায় 11টার দিকে। আমরা সবসময় রাতের বেলায় জার্নি বেশি করি, কারণ রাতের বেলা একদম নিরিবিলি পরিবেশ থাকে, শান্তিতে যাওয়া যায়। আর দিনের বেলা যেতে অনেক কষ্ট হয়। এখানে আমি আর আমার বাবা, আমার ছেলে যাচ্ছি এবং আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল। প্রথমে আমার হাজব্যান্ড যেতে যাচ্ছিল না, কারণ তার অফিস খোলা আছে, কিন্তু আমার বাবা এবং মা বারবার জোরাজুরি করতেছিল, এজন্য সেও আমাদের সাথে যাবে। তো যেহেতু সে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া আমার হাজব্যান্ড আমাদের সাথে যাচ্ছে, সে আবার একদিন থেকেই চলে আসবে। তো এই তো আমরা এখানে ওয়েট করতেছিলাম, বাস ছাড়ার অপেক্ষায় ছিলাম। এই তো বাসের ভিতরে সবাই উঠে বসে আছে, আর আমার ছেলে দেখেন তার নানার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার ছেলে ছোটবেলা থেকে একদম নানার পাগল। তার বাবা মা তার কাছে না হলেও চলবে, কিন্তু নানাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। আমরা 5-6 ঘন্টা জার্নি করেছি, এই পুরো বাসের ভিতরে সে তার নানার কোলেই ছিল। আমাদের কাছে থাকলে যতটা না দুষ্টামি করে, কিন্তু নানু ভাইয়ের কাছে থাকলে একদম শান্তশিষ্ট থাকে। তো এই তো অনেকক্ষণ পরে আমাদের বাস ছাড়া হয়, আর আমি শুধু অপেক্ষা করতেছিলাম যে কখন আমি ঘুমিয়ে পড়ব। আমি প্রতিবারই বাসে ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়ি, আর একদম যখন ঘুম ভাঙে তখন দেখি আমরা বাড়িতে। কারণ আমি বাস জার্নি একদমই করতে পারি না। তো যাই হোক, যতক্ষণ জাগনা আছে ততক্ষণ পর্যন্ত ভিডিও করতে থাকবো, যাতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। আর এই তো বাসের ভিতরটা দেখেন, সবাই এখানে ওয়েট করতেছিলাম যে কখন পদ্মা সেতু পার হবে, আর সেগুলো আমরা ভিডিও করব। আর অন্যদিকে আমার ছেলে এখনও ঘুমায় নাই, তার নানার কোলেই বসেছিল। তো এই তো এখানে আমরা পদ্মা সেতুতে চলে আসি, আর এখানে আমি ভিডিও করতেছিলাম। আর রাতের বেলা পদ্মা সেতু দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে যেহেতু অনেকক্ষণ বাস জার্নি আমাদের করতে হবে, আমি এখন একটু ঘুমিয়ে নেব। বাসে ওঠার পর আমার একমাত্র কাজ শুধু ঘুমানো। তো এরপরে বিরতি দেওয়ার জন্য 20 মিনিট অপেক্ষা করে, কিন্তু আমি কখনোই বাস থেকে নামি না। আমার কেমন জানি আনইজি লাগে এই জন্য। আর এত পরিমাণের বাতাস ছিল এখানে। এই যে দেখেন, সবাই কিছু খাওয়া দাওয়া করার জন্য বাইরে গেছে, কিন্তু আমি বাসের ভিতরেই বসেছি। আমি কখনোই বাস থেকে নিচে নামি না, আমার একদম বোরিং লাগে। ওই যে দেখেন, কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছিল, মন চাচ্ছিল যে বাইরে নামি, কিন্তু আমি বাইরে যাই না। আর এদিক থেকে আমার ছেলে আমার কোলের উপরে একদম ঘুমিয়ে আছে। যখনই আমার বাবা এবং আমার হাজব্যান্ড তারা বাসে উঠে পড়বে, তাদের কাছে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ব। তো যাই হোক, যেহেতু এখন একটু ঘুম ভেঙে গিয়েছিল, ঘুম থেকে উঠে আবার দেখি একদম সকাল হয়ে গেছে। আজকে একটু লেটই হয়েছে যেতে, তো তারপরও কিছু করার নেই। যে আমরা একদম বাড়ির কাছেই নেমে পড়ি। বাস থেকে নামার পর আমাদের বাড়িটা একদম কাছে। আমার ছেলেরও ঘুম ভেঙে গেছে, আর এখন বাজে সকাল 5টা, আর আমরা চলে আসি আমাদের বাড়িতে। তো যেহেতু আমরা আসবো, বাড়িতে সবাই জানে, এই জন্য আমার নানি, আমার মা সবাই ওই যে দেখেন আমাদের নেওয়ার জন্য আসতেছিল। তো একদম সকালবেলা একদম নিরিবিলি পরিবেশ, ভালোই লাগতেছিল। আর আমার ছেলে তার আফুকে দেখে তো অনেক খুশি। আর আমার পিছনে আমার নানি, সামনে আমার মা, মানে আমার ছেলেকে তার নানি নিতে এসেছে, আর আমাকে আমার নানি নিতে এসেছে। তো এই তো সে চলে গেল তার নানির কোলে। আর বাস জার্নি করতে করতে সবার একদম শরীর ক্লান্ত হয়ে গেছে। আমের ব্যাগ আমার বাবা নিয়েছে, আর আমি নিয়েছিলাম আমাদের জামা কাপড়ের ব্যাগটা। তো এখান থেকে নিয়ে এখন আমরা বাড়িতে চলে যাব। নিজে বাড়িতে যাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নেব। আর এই যে দেখেন আমার নানি, আমার নানি তো আমাকে দেখে অনেক খুশি। আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আমাদের বাড়িতে দোতলার কাজ চলতেছে, কারণ এর মাঝখানে বৃষ্টির কারণে দোতলার ছাদ দেওয়া হচ্ছে না। তো এই ছাদ দেওয়ার কারণে আমাদের বাড়িতে আসা। তো যাই হোক,
অবশেষে বাড়িতে চলে আসলাম। আর এই যে দেখেন আমার নানির মুখের রিয়াকশন, আমাদের সবাইকে একসাথে দেখে অনেক খুশি। আর আমার নানি সবসময় মানুষের ভিতরে থাকতে অনেক বেশি পছন্দ করে, এই কারণে আমরা আসার কারণে সে অনেক খুশি হয়েছে। তো অবশেষে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। তো বাসায় গিয়ে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এরপর হচ্ছে এখানে আমরা প্রথমে ড্রাগন খেয়ে নিই। ড্রাগন খাওয়ার পরে আমার মা আমাদের সবাইকে এখানে কাঁঠাল দেয়। কাঁঠাল আমার অত বেশি পছন্দ না, আমি এখান থেকে এক পিস নিলাম। আর আমার বাবা দেখেন বসে বসে খাচ্ছিল। আর যেহেতু একদম সকালবেলা ভোর হয়ে গেছে, আমার আম্মু তার মুরগিগুলা ছেড়ে দিল একদম সকাল সকাল। গ্রামে থাকবে আর হাঁস মুরগি পালবে না তা তো হতে পারে না। হাঁস মুরগি ছেড়ে তাদের এখানে খাবার দিয়ে দিয়েছে, তারা খাবার খাচ্ছে। গ্রামে হাঁস মুরগি পালার মজাই হচ্ছে অন্যরকমের। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা এখানে আম খাচ্ছিলাম। আমরা যার পরপরই ভাবি ঘুম থেকে উঠে যায়। তো এখানে আমাদের সবাইকে আম কেটে দিয়েছে আর আমরা সবাই মিলে এখানে আম খেলাম। এই যে আমার ছেলে মুরগি দেখতেছে, আর এই যে এখানে আমার ভাবি বসে বসে আম কাটতেছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।